হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমরা শিখব একটি খুবই ইন্টারেস্টিং টপিক, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কংক্রিট নাউন। সো লেটস স্টার্ট। আমরা প্রথমে একটু রিভাইজ করে নিই নাউন কি জিনিস। আমরা আগের ক্লাসে জেনেছি যে নাউন হলো নাউন, কোনো জিনিস বা কোনো বস্তু বা কোনো ব্যক্তি, কোনো কিছুর নামকেই নাউন বলে। আর এই নাউনকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, কিন্তু আজকে আমরা শিখব কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। লেটস স্টার্ট উইথ কংক্রিট নাউন। কংক্রিট নাউন কি? কংক্রিট নাউন হলো সেই নাউন যে নাউনগুলিকে আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বুঝতে পারি। দ্যাট মিনস উই ক্যান সি, হিয়ার, স্মেল, টাচ অ্যান্ড টেস্ট। এক্সাম্পলস: বুক, চেয়ার, টেবল, ফ্লাওয়ার, অ্যাপল, টিচার, এটসেট্রা। এখানে যে নাউনগুলি আমি ব্যবহার করলাম সেই নাউনগুলি দেখো: টেবল, চেয়ার, ডগ, ফ্লাওয়ার, টিচার, এগুলো সবই আমরা কোনোটা দেখতে পাই বা কোনোটা স্পর্শ করতে পারি। বুক মানে বই, যেটা আমরা দেখতে পাই, স্পর্শ করতে পারি। এখানে দুটো সেন্সই কাজ করছে, ভিজুয়াল এবং ট্যাকটাইল, তাই এটি অবশ্যই কংক্রিট নাউন। টেবল, এটাকেও আমরা দেখতে পাই এবং স্পর্শ করতেও পারি। ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে ফুল, এটার আমরা গন্ধ শুকেও বুঝতে পারি, স্পর্শও করতে পারি, আবার দেখতেও পাই। এখানে তিনটি সেন্সই কাজ করছে: স্পর্শ করা, ট্যাকটাইল; গন্ধ শোকা, অলফ্যাক্টরি; এবং ভিজুয়াল, অর্থাৎ দৃশ্যমানও হচ্ছে বা দেখতেও পারছি। তাই তিনটে সেন্স দিয়ে আমরা ফুলকে বুঝতে পারি, তাই ফ্লাওয়ার এটি একটি কংক্রিট নাউন। অর্থাৎ যে নাউনগুলি আমরা স্পর্শ করতে পারি, দেখতে পাই, শুনতে পাই বা গন্ধ শুকতে পাই, এই সবগুলি হচ্ছে কংক্রিট নাউন। যেমন সাউন্ড, সাউন্ড মানে কি? শব্দ, এটাও একটা কংক্রিট নাউন, কেননা সাউন্ড আমরা শুনতে পাই। নাও কামস টু অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? An abstract noun is something that we cannot see or touch. We can only feel or think about it. অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা বুঝতে পারি না, এগুলো শুধুমাত্র ভাবতে পারি বা ধারণা পেতে পারি, বা কোনো কোনো ক্ষেত্রে আমরা অনুভব করতে পারি। যেমন হ্যাপিনেস, অ্যাঙ্গার, লাভ, অ্যাংজাইটি, ফ্রিডম, এটসেট্রা। এগুলো আমরা দেখো পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা বুঝতে পারি না। হ্যাপিনেস মানে সুখ বা আনন্দ, এটাকে আমরা কোনো পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা বুঝতে পারি না। আমরা কি আনন্দকে স্পর্শ করতে পারি? না, পারি না। আমরা কি গন্ধ শুঁকতে পারি? না, পারি না। আমরা কি হ্যাপিনেস দেখতে পাই? না, পাই না। এখানে অনেকে প্রশ্ন করতে পারে, হ্যাপিনেস তো দেখতে পাই, যখন মানুষ আনন্দে থাকে তখন হাসে, যখন মানুষ আনন্দে থাকে, উৎফুল্ল থাকে, তার চোখ মুখ দেখে বোঝা যায় সে আনন্দে আছে, তাহলে তো আমরা হ্যাপিনেস দেখতে পাই। না, এগুলো আসলে হ্যাপিনেস নয়, এগুলো হ্যাপিনেসের প্রকাশ বা হ্যাপিনেসের লক্ষণ। কিন্তু অ্যাকচুয়ালি হ্যাপিনেস কি, এটা আমরা দেখতেও পাই না, বুঝতেও পারি না বা শুকতেও পারি না, তাই এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। লাভ, ভালোবাসা, এটা কি আমরা দেখতে পাই, শুকতে পারি, বুঝতে পারি? হ্যাঁ, বুঝতে পারি, ফিল করতে পারি বা থিঙ্ক অ্যাবাউট ইট বা ভাবতে পারি, কিন্তু এটাকে আমরা পঞ্চেন্দ্রিয় দ্বারা বুঝতে পারি না। অনেস্টি, সততা, সততা কি আমরা দেখতে পাই, শুনতে পাই, স্পর্শ করতে পারি বা স্বাদ নিতে পারি? না, কোনোটাই আমরা পারি না। অ্যাকচুয়ালি সততা কি, এটা সঠিকভাবে উত্তর দেওয়া খুব মুশকিল, কিন্তু সততার লক্ষণ আমরা অনেক কিছু বলতে পারি। একটা মানুষ সত্য কথা বলবে, ভালো পথে চলবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, ইত্যাদি, এগুলো সততার লক্ষণ বা সততার প্রকাশ। কিন্তু অ্যাকচুয়ালি সততা কি, আমরা কিন্তু পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বুঝতে পারি না। অর্থাৎ সততাকে আমরা স্পর্শ করতে পারি না, দেখতে পাই না, শুকতে পারি না, শুনতে পাই না এবং স্বাদও গ্রহণ করতে পারি না। অর্থাৎ সততাকে আমরা পঞ্চেন্দ্রিয় দ্বারা বুঝতে পারি না, তাই অবশ্যই সততা একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাঙ্গার এবং ফ্রিডম, এই দুটোর ক্ষেত্রেও একই কথা। অ্যাঙ্গার রাগ, ফ্রিডম স্বাধীনতা, এই দুটো আমরা পঞ্চেন্দ্রিয় দ্বারা বুঝতে পারি না, তাই এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। যেগুলো আমাদের অনুভূতি, গুণ বা ধারণা, সেগুলোই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অনুভূতি কি? রাগ, ভালোবাসা, হিংসা, এগুলো কি? অনুভূতি বা গুণ। আরো সহজ করে বললে, ইফ ইউ ক্যান টাচ ইট, কংক্রিট নাউন; ইফ ইউ ক্যান অনলি ফিল ইট, অ্যাবস্ট্রাক্ট নাউন। উইন্ড, টেবল, চেয়ার, বুক,
মোবাইল, উইন্ডো, ফিল্ড, এটসেট্রা। এগুলো আমরা সবই স্পর্শ করতে পারছি, টাচ করতে পারছি, তাই এগুলো ফিজিক্যাল অবজেক্টস অ্যান্ড দিজ আর কংক্রিট নাউন। আর অন্যদিকে হ্যাপিনেস, অ্যাঙ্গার, লাভ, অ্যাংজাইটি এগুলো আমরা কখনোই স্পর্শ করতে পারি না, এগুলো আমাদের মনের অনুভূতি, এগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিছু কিছু ক্ষেত্রে আমরা কমন মিস্টেক করি, যেমন উইন্ড। উইন্ড মানে বাতাস। এই বাতাসকে আমরা অনেকেই মনে করি যে অ্যাবস্ট্রাক্ট নাউন, কেননা এটাকে তো আমরা স্পর্শ করতে পারি না বা দেখতেও পাই না, তাই এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু না, এটাকে তুমি স্পর্শ করতে পারো এবং শুনতেও পারো। কেমন ভাবে? বাতাসকে তুমি অনুভব করতে পারো কি দিয়ে? ট্যাকটাইল সেন্স দিয়ে। কেননা তোমার চামড়ায় যখন বাতাস এসে স্পর্শ করে তুমি সেটাকে বুঝতে পারো, আর এটাই হচ্ছে টাচ সেন্স বা ট্যাকটাইল সেন্স। তাই এটা অবশ্যই কংক্রিট নাউন। এবং বাতাসে যদি কোনো আওয়াজ হয় সেটাও আমরা শুনতে পাই, তাই এখানে শোনার বা অডিটরি সেন্সও কাজ করছে, তাই এটা অবশ্যই কংক্রিট নাউন। লেটস ডু সাম প্র্যাকটিস। অনেস্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট। হিয়ার অনেস্টি ইজ the child is playing with a ball. Here ball is. Let's do a small challenge. Which are concrete and which are abstract? Love, water, freedom, mobile, happiness. Pause the video and try to give answers. I will give answers later. Quick revision. Concrete nouns are physical things that you can experience physically. Abstract nouns are feelings, ideas, and qualities. Practice more at your home. Thank you for watching. Don't forget to like, share, and subscribe.